শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করছি ব্লগটি পুরোটা দেখার। আর ব্লগটি শুরু করছি এখান থেকেই। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর ব্লগটা শুরু করছি চা দিয়ে। আজকে অনেক দিন পরে চা খাবো আমি আর মনা দুজনে। আমি তো খুব একটা চা খাই না, যখন একটু সর্দি কাশি বা ঠান্ডা হয় তখন একটু আদা টাদা দিয়ে একটু লিকার চা করে নিই। আর আমার মনা তো চা খেতে ভালোবাসে, বাট আমরা যেহেতু বাড়িতে দুজন মানুষ তো চাও করা হয় না আর খাওয়াও হয় না। তো আজকে ওর একটু ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে ওরও লেগেছে। তো ও তো দুধ চা খাবে, কারণ ও দুধ চাটা খেতে ভালোবাসে, তাই ওকে একটু ঘন করে ভালো করে দুধ চা করে দিয়েছি। আর আমি নিলাম লিকার চা লেবু দিয়ে, আমার ফেভারিট লেবু দিয়ে লিকার চা। তো যাই হোক চাটা করে নিলাম, ওকে বিস্কুট আর চাটা দিয়ে দিলাম। আর এখন একটু মুড়ি মাখা করে নেব, যেহেতু ঘরে পান্তা ভাত বা খাওয়ার মতো কিছুই নেই, একবারই রান্নাবান্না করে দুপুরেই খাবো। তো সেই জন্য একটু মুড়ি মাখা করব। আর মুড়ি মাখাটা একটু ভালোভাবে করব, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য এখানে শসা কুচিয়ে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু আমি কুচি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা দিলাম না, কারণ পেঁয়াজটা আজকে খাবো না। এবার দেখো এর মধ্যে একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, এই চাট মশলাটা আমি ঘরেই বানিয়েছি, যেহেতু মাঝে মধ্যে একটু চটপটা খাবার খাওয়া হয়, তো চাট মশলাটা আমি বানিয়েই রেখেছি। আর এটা না প্রায় শেষের দিকে, দেখে এবার শেষ হয়ে গেলে আবার বানাবো। এবার এখানে একটু চানাচুর আর একটু সর্ষের তেল আর মুড়ি দিয়ে মুড়িটা আমি ভালো করে মেখে নেব। তো চলো এবার মা মেয়ে দুজনে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো আমি তো এতগুলো মুড়ি মাখিয়েছি, ভেবেছি দুজনে মিলে খাবো, কিন্তু মনা দুটো মুখে দিয়েই বলছে খাবে না। কি বলো, তোর তো জ্বর এসেছে, আরে বাচ্চারা কেন, বড়দেরও কিন্তু শরীরটা খারাপ হলে খেতে ইচ্ছে করে না। তো ও দুটো খেয়েই আর খায়নি, তো যাই হোক পুরোটা আমাকে খেতে হলো। আর কি বলো তো, এই যে ওর না জ্বরটা আবার এসেছে। রাত্রের দিকে তো কম ছিল, সকালের দিকে এখন আবার জ্বরটা এসেছে। এদিকে দেখো আমি সকালে ব্রেকফাস্টটা করে চলে গেছি বাজারে, আর ওর জন্য ওষুধও নিয়ে এসেছি আর কিছু বাজারও করে নিয়ে এসেছি। এবার চলো তোমাদেরকে বাজারগুলো দেখাই, কি কি বাজার করেছি। আজকে তো আমি বেশ কয়েক রকমের সবজি নিয়ে এসেছি আর একটু মাংসও নিয়ে এসেছি, যেহেতু বাজারে আমি আমি যে মাছগুলো খাই সেগুলো নেই আজকে। তো সেজন্য আমরা তো মা মেয়ে দুজন মানুষ, অল্প করে মাংস নিয়ে এসেছি। এই অল্প মাংস আমাদের কিন্তু দুই বেলা হয়ে যাবে ভালো মতো। আর দেখো আমি এখানে তিতা করলা নিয়েছি, শসা, তারপরে পটল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা মোটামুটি, আর আলুও কিন্তু কিনেছি। তো মোটামুটি এই সবজিগুলো আমাদের 2-3 দিন চলে যাবে, আর 2-3 দিন বাজারে যেতে হবে না। আর হ্যাঁ, আর মনার জন্য কিন্তু ওষুধও নিয়ে এসেছি। মেয়েটা আমার জ্বর ঠান্ডা কাশি খুব কষ্ট করে, যখনই ওর ঠান্ডাটা লাগে সহজেই ছাড়তে চায় না, তো ওর জন্য ওষুধটাও নিয়ে এসেছি। আর এদিকে তো আমি সব কিছু গুছিয়ে ফেলেছি, মনা করছে স্নান। আমি কিন্তু রান্নার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেব। আর আজকে রান্না করব পোলাও। ওই যে বললাম না, মা মেয়ে দুজন মানুষ, আর অল্প একটু মাংস যখন নিয়ে আসি তখন কি করি, একটু স্পেশালভাবে রান্না করি। যেমন একটু বিরিয়ানি করি, মাঝে মধ্যে 2টো আলু 2টো ডিম দিয়ে, আর অল্প একটু মাংস যেটা নিয়ে আসি সেটা দিয়ে একটু বিরিয়ানি করি, আমাদের 2 বেলা হয়ে যায়। আবার মাঝে মধ্যে একটুখানি কোরমা, একটু নতুন নতুন রেসিপি ট্রাই করি, বলতে পারো এক্সপেরিমেন্ট। আর আমার না ভালোও লাগে, হোক বা না হোক চেষ্টা করি মাঝে মধ্যে নিত্য নতুন রান্না করতে। আর কি বলো তো, ওই যে বললাম না, বেশি মানুষ তো না, একটু খারাপ হলেও অসুবিধা নেই, যেহেতু মা মেয়ে দুজন মানুষ, তাই আমি ট্রাই করি এক এক দিন এক এক রকম রান্না করতে। তো যাই হোক আজকে তো পোলাও করব আর তার সাথে চিকেন রেজালা করব, জানি না কেমন হবে। আর রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে চলে এসেছি, কিছুটা জামা কাপড় আছে, তো এই জামা কাপড়গুলো ভিজাতে দেবো। আর আমার মনে হয় এখানে স্নান করে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে।
দেখো পোলাওটা আমার কমপ্লিট, আর চিকেনটা প্রায় হওয়ার পথে, আর একটুখানি হলে হয়ে যাবে। আর এই পোলাওটা না শুধুই খেতে ভালো লাগে। তো আমার আর মনার দুজনের তো খুবই ভালো লাগে। তো যাই হোক, পোলাওটা তো হয়ে গেল, আর চিকেনটাও আর একটুখানি হলেই নামিয়ে নেব। এবার দেখো আমি চিকেন যে ম্যারিনেট করার জন্য টক দইটা এনেছিলাম, তো ওটা না মাংস তো সবটুকু লাগেনি, অল্প একটু রয়ে গেছে। তো এবার ওই টক দইটা দিয়ে একটু নুন চিনির জল দিয়ে একটুখানি ওই যে লস্যি করে নেব। একটু পাতলা হয়ে গেছে আজকে লস্যিটা। তো যাই হোক, কোনো ব্যাপার না। ওই যে বললাম না, মানে কোনো অতিথি বা বাইরের কেউ তো খাচ্ছে না, খাবো তো আমি আর মেয়ে। তো এবার হয়তো একটু ভুল হয়ে যায়, সামনের বার কিন্তু ভালো হবে না, বলো? তো লস্যিটা করে নিলাম, করে মনাকে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। আর এখন দেখো রান্নাবান্না একদম কমপ্লিট। এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। আর যে হাঁড়িতে রান্না করেছি সেটাও আমি তরকারিগুলো বাটিতে নিয়ে নিয়েছি। আর যেখানে আমি পোলাওটা করেছি সেটাও কিন্তু আমি আলাদা গামলাতে নিয়ে ওটাও ধুয়ে নিয়েছি। ওই যে বলি না, প্রত্যেক দিন তো আমি তোমাদেরকে বলে থাকি আমি রান্নাবান্না করে ভাত আর তরকারিগুলো আলাদাভাবে গামলাতে বা বাটিতে বেড়ে রাখি। তাহলে কি বলো তো, আমি যদি বাসনগুলো ধুয়ে রাখি না, পরের দিন আমার কাজটা কমে যায়। আর কি বলো তো, সুবিধা মতো যদি জল থাকে হাতের কাছে, তাহলে কিন্তু কাজ করতে কোনো আলসেই লাগে না। কি বলো তো বন্ধুরা, যেহেতু বাড়িতে কল নেই, ওই যে বলি না তোমাদেরকে যে এটা পরের জায়গা, আমরা তো পরের জায়গাতে থাকি, আর ওরা এখনও কল বা বাথরুম কিছুই বসানো হয়নি। আর আমরা কিন্তু বেশি দিনও থাকবো না এখানে। তো এই টাইম কলের উপরেই আমার ভরসা। এই টাইম কলের উপরে ভরসা করেই কিন্তু আমার সারাদিনের কাজকর্মগুলো আগায়। আর একদিন যদি জল না আসে, আমি তো মানে অনেক বিপদে পড়ে যাই। মানে রীতিমতো কাকাদের কল থেকে জল বালতি করে টেনে এনে আমাকে কাজ করতে হয়। আর যদি জলটা আসে, বিশ্বাস করো আমি অনেক খুশি থাকি যে আজকে আমার কাজগুলো অনেক ভালোভাবে হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই জলটা আসলে না কাচতেও ভালো লাগে, কারণ কলের জলে এতটা পরিমাণে আয়রন, জামা কাপড় না কাচতেও ভালো লাগে না। তো এই যে জলটা আসে, বিশ্বাস করো আমার কাজ করতে শরীরে কষ্ট হলেও, মানে যতই শরীর খারাপ থাক না কেন, তারপরও আমি জামা কাপড় বা সমস্ত কাজ হাসি মুখে করে নিই। তারপরে দেখো একদম স্নান টান করে সমস্ত জামা কাপড় মাঠের রোদে দিয়ে দেব। আর এই মাঠের রোদ্রতে জামা কাপড় দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে অল্প ঘন্টা 2 ঘন্টার মধ্যে জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যায়। কিন্তু একটাই সমস্যা, যখন কুকুর আসে তখন জামা কাপড়গুলো না নষ্ট করে দেয়। তখন কি বলতো, আবার ধুতে হয়। তো এমন অনেক সময় যায় আমি জামা কাপড় কিন্তু 2বার 3বার করে আমাকে ধুতে হয়। যখন কুকুর আসে তখন জামা কাপড়গুলো মানে একদমই নষ্ট করে দেয়। তো কি করব বলো, যতদিন এই যে পরের জায়গাতে আছি সহ্য করতে হবে। আর আমার তো নিজের জায়গা না যে নিজের মতো করে জামা কাপড় শুকাতে দেওয়ার মতো একটা কিছু বানিয়ে নেব। বাট আগে বানিয়েছিলাম, সেটা কিন্তু ভেঙে ফেলেছে। তো আমার একার দ্বারা সম্ভব হয় না বলে আমি আর জামা কাপড় শুকাতে দেওয়ার মতো ব্যবস্থাটাও করিনি। তো যাই হোক, জামা কাপড় রোদে দিয়ে এখন চলে এসেছি ভাত খেতে। আর ওই যে বললাম না, আজকে রবিবারে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমেই গেছে। আর আমাদের মা মেয়ে দুজনের সংসারে আমরা তো বেশ মোটামুটি অল্প একটু দিয়ে ভালোভাবে খেয়ে নিই। কী বলো তো, কোনো বাধা নেই সেরকম। যদি পরিবারে বা আরও অনেক লোক থাকে, সবার মতো রান্না করতে হয়, তো ওখানটা একটু সমস্যা হয়। আর এখন আমাদের মতো করে একটু একটু করে হলেও নিজেদের পছন্দ মতো রান্নাটা করি। তো রান্নাবান্না মানে খাওয়া দাওয়াটা মানে খুব ভালোভাবে হলো। আর এখন ভাত খেয়েছি, থালা বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে তো রবিবার, আজকে যাব অপর্ণাকে নিয়ে শান্তিপুরে। আজকে তো শান্তিপুরের ক্লাস আছে। তো খাওয়া দাওয়াটা করে থালা বাসন ধুয়ে এখন ওকে ওষুধটাও দিয়ে দেবো, কারণ ওষুধটা তো খেতে হবে। আর ডাক্তার বলেছে ঠান্ডা যদিও বা কমে যায়, যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউ খেতে হবে, একদম মানে শেষ করতে হবে। আর এখন বাজে দুপুর প্রায় 3টে 3:30 এরকম। তো আমি রেডি হয়ে নেব, মনা রেডি হয়ে গেছে, আমি রেডি হব। তো আজকে তো আমার যাওয়ার পালা না, তারপরেও আমি যাব। কি বলো তো, ওর শরীরটা তো ভালো না, ও বারবার বায়না করছিল যে মা তুমিও চলো।
এদিকে দেখো একদম শান্তিপুর ক্লাস শেষ করে এসে বাড়িতে যে দুপুরবেলা যে জামা কাপড়গুলো রোদে থেকে এনেছিলাম সেগুলো না গোছাতে পারিনি, টোটো এসে দাঁড়িয়েছিল যে, তাই গোছাতে পারিনি। তাই এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর আমার মনা কী করছে দেখো তো, ও না মাঝে মধ্যে যখন ওর ইচ্ছে হয় তখন ও আমার সাথে অনেক হেল্প করে, অনেক কাজ করে দেয়, অনেক কাজ। আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে ব্লগে বলি যে 2 বেলা ঠাকুর কিন্তু মনাই দিয়ে দেয়, ঠিক আছে? তো এখনও মনা দেয়। আর এখন এই যে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, ও এদিকে দেখো একটু লিপস্টিক পরছে, একটু সাজুগুজু করছে। মানে ও বাচ্চারা কিন্তু এমনই হয়, বেশিরভাগ মেয়েরা। তো ও ওদিকে গোছাচ্ছিল, আমি এদিকে জামা কাপড় গোছাচ্ছিলাম। আর একটা নতুন সুতির শাড়ি ছিল, পরেছিলাম আগের দিন, ওটা ধুয়েছি, তাই শোকেসের মধ্যে রেখে দিলাম। আর এখানে যে ছোট র্যাকটা আমি নিয়েছিলাম মনার জামা কাপড়, স্কুলের জামা কাপড় রাখার জন্য, তো এটাতে না বেশ উঁচু হয়ে গেছে, ঢিপির মতো, রোদের থেকে এনে রেখে দিই এমনটা আর কি। তো এটা বেশ চোখে পড়ছিল, তাই ভাবলাম না এটা একটু বসে বসে গুছিয়ে নিই। তো বন্ধুরা, রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মনাকে ওষুধও খাইয়ে দিয়েছি। আর এখন দেখো ওর মাথায় একটু জোর করে ধরে মাথায় তেল দিয়ে দেবো। কি বলো তো, যেহেতু চুলটা এখন বড় করছে, তো মাথায় তো তেল দিতে হবে। আর এই যে চুলে যদি তেল শ্যাম্পু ভালো করে না করা হয় না, তাহলে চুলটা তো ভালো থাকবে না, বলো? বাচ্চারা তো যত্ন করতে পারে না। তো একটু তেল দিয়ে বেনুনি করে দেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, যথেষ্ট বড় হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে, যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করো। তো ব্লগটি এখানে শেষ করব, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।